কোথা চারু চন্দ্র বলি কোথা বাসি জল কেলি কোথায় চারু চন্দ্র বলি কোথায় শিবা জল কেলি ওরে কোথা চারু চন্দ্র বলি ওরে কোথা বাসি জল কেলি কোথায় রাস বিহারী বংশীধারী কোথায় রাজ বিহারী বংশীধারী বিনোদিনী রাজ বিহারী বংশীধারী বিনোদিনী আর যমুনা ও যমুনা বলো তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী উজাল চলে যমুনা যমুনা ও যমুনা তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? সেই যমুনা যদি হবে কথা বলছো না কেন? একবার কথা বল। তোমার তীরে আমি কত লীলা করেছিলাম সে কথা কি তোমার মনে না? বৃন্দাবনে রাসলীলা হয়েছিল গোপনে, সেখানে নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল না বাবা। কিন্তু আজকে সেই রাসলীলাকে প্রভু প্রকাশ করলেন সবার সম্মুখে। বৃন্দাবনে যখন রাসলীলা করেছিলেন ভগবান, সেই রাসলীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপী বেশ ধারণ করে। তিনি হলেন স্বয়ং ভোলানাথ। যতই গোপী বেশ ধারণ করুক মা, ভুড়ি মোটা মাথায় জটা এগুলো লুকাতে পারি। শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দিয়েছে, রাসমঞ্চের দিকে যত এগিয়ে যাচ্ছে রাসমঞ্চের নৃত্য গীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। মা যোগমায়া যোগেশ্বরী চিন্তা করলেন যে গোবিন্দ গোপীগণকে নিয়ে এতক্ষণ নৃত্য গীত করছিল, পূর্ণ রসের খেলায় মর্ত হয়েছিল, সেই নৃত্য গীত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন? তাহলে এখানে কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে? পার্বতী এগিয়ে গিয়ে দেখতে পেলেন একজন গোপী আসছে। সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। দাঁড়াও গোপী, কে তুমি? এর আগে তো কখনো তোমায় দেখিনি, তোমার নাম কি? ভোলানাথ ছলনা করে বললেন, আগে আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী? তাই এত লম্বা কোনো গোপী হতে পারে? কোনো মেয়ে ছেলে এত লম্বা হতে পারে? ভোলানাথ অনেক লম্বা ছিলেন বাবা। আচ্ছা গোপী, তুমি এত দেরি করে এসেছো কেন? গোবিন্দ তো গোপীগণকে নিয়ে নৃত্য গীত শুরু করেছে, পূর্ণ রসের খেলায় মর্ত হয়ে গেছে, তুমি এত দেরি করে এলে কেন? আর তোমাকে তো এর আগে আমি কখনোই দেখিনি। ভোলানাথ বললেন, দেখো দিদি, আমার এই স্বামীর চরণ সেবা করে আসতে আমার একটু দেরি হয়ে গেছে, আর আমি তো প্রত্যেকদিন আসতে পারি না, আমার স্বামীর সেবা করতে হয়, তাই আজকে অনেকদিন পরে একটু এলাম, তাই তুমি আমায় দেখতে পাও। ও গোপী, তা বুঝলাম তোমার নাম শ্বেত গোপী, তা তুমিও নারী আমিও নারী, নারীর সামনে মাথায় ঘোমটা দিয়েছো কেন? একবার ঘোমটা তোলো। ভোলানাথ চিন্তা করলেন ঘোমটা তুললেই ধরা পড়ে যাব। দেখো আমার এই বদন আমি দুইজন ছাড়া কাউকে দেখাই, যেমন একটা আমার নিজপতি আর একটা আমার জগৎপতি কৃষ্ণ। এই দুইজন ছাড়া বদন আমি কাউকে দেখাই না। বেশ, খুব ভালো, সতী নারী। এখন তাকে দেখছে ভুড়ি মোটা, কি ব্যাপার? আচ্ছা, ভোলানাথের দিকে যত এগিয়ে যায় পার্বতী অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে।
আর ওই গন্ধ তো পার্বতীর চেনা। আচ্ছা গোপী, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাইর হচ্ছে কেন গো? ভোলানাথ তখন কি বলবে? বলছে দেখো আমার স্বামী একটু ওই সিদ্ধি সেবা করে তো, তাই স্বামীকে সেবা দিয়ে আসবার সময় হয়তো আমার এই বসনে লেগে গেছে, তাই গন্ধ লাগছে। পার্বতীর মনে আরো সন্দেহ বেড়ে গেল। একেতে এত লম্বা, ঠিক আমার স্বামী ভোলানাথের মতো, আবার মাথায় ঘোমটা দিয়েছে, আবার সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। আস্তে আস্তে পশ্চাতে মানে পেছন দিকে গেছে পার্বতী। যত পেছন দিকে যায় ভোলানাথ এমন করে আবার ঘুরে দাঁড়ায়। আস্তে আস্তে পশ্চাতে গিয়ে যে শাড়িটা মাথায় ঘোমটা দিয়ে রেখেছিল ওই আঁচল ধরে যেই না টান দিয়েছে, অমনি গলায় যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়েছে। এ কি স্বামী তুমি? আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল এটা কোনো নারী হতে পারে না। স্বামী তুমি গোপী বেশ ধারণ করেছো কেন? ও পার্বতী, তুমি তো রাসমঞ্চের দাঁড়ি, তুমি যদি আমায় ভিতরে প্রবেশ করতে না দাও, আমি এসেছি গোবিন্দের লীলাকে দর্শন করবার জন্য। যোগমায়া বললেন স্বামী তোমার ধারণাই ঠিক, তোমাকে আমি রাসমঞ্চের মধ্যে প্রবেশ করতে দেব না। কেন জানো? তোমার দেহে যে কোনো কামের গন্ধ আছে, পুরুষ অভিমান আছে। না পার্বতী অমন কথা বলো না, আমি এসেছি আমার গোবিন্দের লীলাকে তুমি দর্শন করতে দাও। পার্বতী যখন যেতে দিলেন না, ভোলানাথ বড় ব্যথিত অন্তরে বলেছিলেন পার্বতী যে রাসলীলাকে তুমি আমাকে দর্শন করতে দিলে না, তাড়িয়ে দিলে, আমিও কথা দিচ্ছি আগত কলিযুগে কৃষ্ণ যেদিন গৌর হবে, আমি হব অদ্বৈত আচার্য। আরে সেদিন আর গোপনে নয়, আজকে তো গোপনে হচ্ছে লীলা, সেদিন কলিযুগে গিয়ে লীলা প্রকাশ করবে। আর ভক্তের সম্মুখে ওই রাসলীলা গৌরহরি আবারও করবে। সেদিন আমার জন্য আবার রাসলীলা হবে কলিযুগে। সেদিন ওই লীলাকে দর্শন করে আমার মনোবাসনা পূর্ণ করব। সেই ভক্তের কথা মনে পড়ে গেছে। বাবা ভক্তাধীন ভগবান রাখিতে ভক্তের মান, আপনি হইয়া ছোট বাড়ান আমার ভক্তের সম্মান। ভগবান বলেন আমি নিজে ছোট হয়ে থাকি, দুঃখ নেই, কিন্তু আমার ভক্তকে আমি সদা সর্বদা মাথায় তুলে রাখি, ভক্তকে আমি মাথায় তুলে রাখি। কৃষ্ণচন্দ্র যখন প্রতিজ্ঞা করেছিলেন যে কুরুক্ষেত্রে আমি যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না, আর ভীষ্মদেব মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন ভগবান তোমাকে আমি অস্ত্র তোলাবই। যখন যুদ্ধ করছে ভীষ্মদেব বাণ যখন অর্জুনের দিকে নিক্ষেপ করলো, কৃষ্ণ দেখলেন এই বাণ যদি অর্জুনের বক্ষে এসে লাগে, অর্জুনকে তো বাঁচাতে পারবো না আমি। অর্জুনকে বাঁচানোর জন্য, ধর্ম রক্ষার জন্য নিজে অস্ত্র না পেয়ে রথের চাকা তুলে নিয়েছিল হাতে। রথের চাকা সেটাও তো একটা অস্ত্র, অস্ত্র তুলে নিয়েছে। যখন ভীষ্মদেবের দিকে নিক্ষেপ করতে যাবে, ভীষ্মদেব একটু মৃদু হেসে বলেছিল ভগবান তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে যুদ্ধ করবে না, অস্ত্র তুলবে না, তাহলে অস্ত্র উঠালে যে? ভগবান বললেন ভীষ্মদেবকে দাদু তুমি যে মনে মনে প্রতিজ্ঞা করেছো আমায় অস্ত্র উঠাবে, আমার দ্বারা অস্ত্র তোলাবে, তাই তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করলাম। ভীষ্মদেব বলেন কৃষ্ণ আমার প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য তোমার প্রতিজ্ঞা তো ভঙ্গ হয়ে গেল। দাদু আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাক, দুঃখ নেই, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা যেন সম্পূর্ণ থাকে। আমি কষ্ট পাই, দুঃখ নেই, কিন্তু আমার ভক্ত যেন সুখী থাকে, ভালো থাকে। ওই কুরুক্ষেত্রে যুদ্ধ 5 দিন হয়ে গেল। যখন দুর্যোধনের 5 ভাইয়ের মৃত্যু হয়ে গেল, রাত্রেবেলা ভীষ্মদেবের কাছে গিয়ে বললেন দাদু আরে তুমি আমার দাদু, বীর যোদ্ধা, বীর সেনাপতি, তা তুমি এখনো বেঁচে আছো। তুমি বেঁচে থাকতেও
এই যুদ্ধের 5 দিনে আমার 5 ভাইয়ের মৃত্যু হয়ে গেল, তুমি চোখে দেখতে পেলে না। আমি তোমায় খাওয়াচ্ছি, আমি তোমায় পড়াচ্ছি, আমার খেয়ে বেঁচে আছো, আর আমার ভাইদের মৃত্যু হচ্ছে, তুমি চোখে দেখতে পাচ্ছ। কাউকে যদি খেতে দিয়ে খোটা দেওয়া হয়, এর মতো দুঃখ আর রাখা যায় না। বিশ্বদেব বলেছিলেন, দুর্যোধন আজ তুই আমায় খেতে দিয়ে খোটা দিলি, যা এমন আশীর্বাদ দেব তোর কোনো ভাইয়ের আর মৃত্যু হবে না। আজকে রাত 12টায়, ঠিক রাত 12টা, আমি ধ্যান নেত্রে বসবো নয়ন মুদ্রিত করে। তুই তোর স্ত্রীকে একা পাঠিয়ে দিবি আমার ঘরে, স্ত্রীকে একা পাঠাবি, সঙ্গে যেন কেউ না আসে। আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেব, তোর কোনো ভাইয়ের আর মৃত্যু হবে না। বিশ্বদেব বসে আছে নয়ন মুদ্রিত করে। দুর্যোধন তার স্ত্রীকে ডেকে বললেন, ওগো তোমার আর স্মৃতির সিঁদুর মুছতে হবে না, দাদু বিশ্বদেবের কাছে যাও, দাদু তোমাকে বর দেবে, আমার কোনো ভাইয়ের আর মৃত্যু হবে না। অহংকারের স্ত্রী সে অহংকারে মর্ত হয়ে বললেন, কি এত রাত্রে আমি যাব দাদুর গৃহে? সম্পর্কে দাদু, আবার সে বিবাহ করিনি, না আমি যেতে পারবো না, যেতে হয় আগামীকাল সকালবেলা যাব, কিন্তু এখন আমি এই রাত্রে যাব না। যখনই গেলেন না, এই সুযোগটা আমার গোবিন্দ বেছে নিয়েছে ভক্তের জন্য। ভক্তকে দ্রৌপদী। ভগবান বললেন যে আমায় এতটুকু দেয়, সেই ভক্তের জন্য আমার দেহ মন প্রাণ আমি উজাড় করে দিই। যে আমার ভজন পথে এক পদ এগিয়ে আসে, আমি তার চলার পথে ফুল বিছাইয়ে দিই, যাতে আমার ভজন পথে আসতে আমার ভক্তের কোনো দুঃখ কষ্ট না হয়। দ্রৌপদী এমন কি দিয়েছিল যে ভগবান তার ঋণ শোধ করতে পারেন। কৃষ্ণচন্দ্র সুদর্শন চক্র দিয়ে যখন শিশুপালের মাথা কেটে দিয়েছে, আপনাদের মতো অনেক ভক্ত সেখানে দাঁড়িয়েছে, সবাই দেখছে শিশুপালের মাথা কেটে মাটিতে পড়ে গেছে, কিন্তু চক্রের তাপে কৃষ্ণের আঙুলে কেটে গিয়েছিল, সেটা কেউ দেখতে পায়নি। দেখতে পেয়েছিল দ্রৌপদী, ছুটে গিয়ে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুলটি বেঁধে দিয়েছিল। ভগবান বলেছিলেন, দ্রৌপদী আজ তুমি আমার ব্যথায় ব্যথিত হই এতটুকু বস্ত্র আমায় দান করলে, এমন যদি কোনো দিন আসে আজকে তুমি আমায় এতটুকু বস্ত্র দিলে, আমি সেদিন তোমার জন্য হাজার হাজার বস্ত্র আমি তোমায় দান করব। ওগো দয়াবা করুণা করুণাময়ী, ওগো দয়া দয়াময়ী। তাই আজকে গোবিন্দ দ্রৌপদীর গৃহে গেছে, ডাক দিয়েছে, দ্রৌপদী ও দ্রৌপদী। কে? আমি কৃষ্ণ। দয়াময় তুমি এসেছো প্রভু আমার গৃহে, এসো, এসে ভিতরে বসো। না দ্রৌপদী, আমি বসতে আসিনি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমার সাথে। ও ঠাকুর, এই রাত 12টা একা একা আমি তোমার সাথে কোথায় যাব? দ্রৌপদী তুমি কি জানো না, আমি যাকে যখন একবার ডাকি
তার যে সকাল লাগে না, দুপুর লাগে না, রাত লাগে না, আমার ডাক আসলেই তাকে সব ছেড়ে চিরজনমের মতো বিদায় দিতে হয়। ঠাকুর, তুমি আমায় ডেকেছ, আমি কি আর ঘরে থাকতে পারি বলো? তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। চলো প্রভু। কৃষ্ণ যাচ্ছে আগে, দ্রৌপদীকে দিয়েছে পশ্চাতে। কেন জানি? গভীর জঙ্গল, তাতে আবার অন্ধকার। চিন্তা করলেন, অন্ধকারে আমার ভক্তকে যদি আমি আগে দিই, পথে তো কত কাঁটা বিছিয়ে আছে, ওই কাঁটা যদি আমার ভক্তির চরণে বিঁধে যায় সে বড় কষ্ট পাবে। তাই আমি যাব আগে। কাঁটা যদি আমার চরণে বিঁধে যায় আমি সইতে পারবো, কিন্তু আমার ভক্তির চরণে বিঁধলে যে আমি সইতে পারবো না। আরে বিশ্বদেবের ঘরের দুয়ারে দাঁড়িয়ে কৃষ্ণ বললেন, দ্রৌপদী তুমি ভিতরে যাও, দাদু বিশ্বদেব বসে আছে, আমি এখানে দুয়ারে দাঁড়িয়ে আছি। ঠাকুর, তুমি যাবে না? না দ্রৌপদী, তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি। যাওয়ার বেলায় তোমার এই চরণের পাদুকা দুখানা খুলে রেখে যাও। কেন প্রভু? না, পায়ে দিয়ে যখন যাবে খটখট শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে, দাদু তোমায় দেখে ফেললে কিন্তু আর বর দেবে না। কথা কিন্তু এটা নয় মা, কথা কি জানে? ভগবান চিন্তা করলে এ জগতে ভক্তরা কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার জন্য। কিন্তু কোন ভক্ত তাদের চরণ আমাকে দেয় না, অপরাধের ভয়ে। তাই চরণের পরিবর্তে ওই চরণের পাদুকা দুখানে একটু বুকে জড়িয়ে ধরতে চায়। পাদুকা রেখে দ্রৌপদী চলে যাচ্ছে, এদিকে কৃষ্ণ ওই পাদুকা দুখানা বুকে জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে পাদুকা দুটি ধৌত করে দিচ্ছে। দ্রৌপদী তাকিয়ে দেখে কৃষ্ণ আমার পাদুকা নিয়ে কাঁদছে। এ কি প্রভু, তুমি আমার পাদুকা বক্ষে নিয়ে কাঁদছো কেন? ও দ্রৌপদী, আমার মনে বড় স্বাদ জেগেছে, ভক্তের চরণ একটু বুকে জড়িয়ে ধরব। চরণ তো পায় না, তাই চরণের পরিবর্তে পাদুকা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ও প্রভু, তোমার চরণের দরকার ছিল, তুমি যদি আমায় আগে বলতে, আমার এই চরণ আমি তোমায় দান করে দিতাম, তুমি সেবা করতে। ও দ্রৌপদী, তোমার অপরাধ হতো না। অপরাধ হবে কেন প্রভু? শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে দান করেছি। দেহ যদি তোমার হয়, এই চরণ তো আমার নয়, এই চরণও যে আমি তোমায় দান করে দিয়েছি দয়াময়। দয়াময়